আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 1 মে 2025। সকল রেমিটেন্স যোদ্ধাকে আন্তর্জাতিক শ্রমিক দিবসের শুভেচ্ছা। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টিম বুলেটিন। আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে অবৈধদের সাধারণ ক্ষমা ঘোষণা, বিনা খরচে বৈধ হতে পারবেন কর্মীরা। আমিরাতের ঐতিহাসিক পদক্ষেপ, আইন প্রণয়নে নেওয়া হবে এআই সহায়তা। মালয়েশিয়া মে দিবসে এলো সুখবর, শ্রমিক কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর। ভারত পাকিস্তান উত্তেজনা বাড়ছেই, সংলাপের সমাধানের আহ্বান জানালো ওমান। ওমানের সুহারে যাত্রা শুরু করলো ড্রিম ফ্যাশন, কেনাকাটায় বাংলাদেশিরা পাবেন বিশেষ ছাড়। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমার সুবিধা আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। 27 এপ্রিল থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী 31 জুলাই পর্যন্ত। এই 3 মাস সময়কালে শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের সকল জরিমানা মওকুফ বলে বিবেচিত হবে। একই সময় অবৈধ কর্মীরা জরিমানা ছাড়াই নতুন নিয়োগকর্তার অধীনে বৈধ হতে পারবেন কিংবা ওমান ত্যাগ করার সুযোগ পাবেন। বিষয়টি মাস্কাট দূতাবাস থেকে নিশ্চিত করা হয়েছে। এই সময়কালে আপনারা কোনো প্রকার জরিমানা ছাড়াই আপনাদের ওয়ার্ক ভিসা অথবা কাজের ভিসা এবং লেবার কার্ড নবায়ন করতে পারবেন। অর্থাৎ পূর্বে প্রতি মাসে যে আপনাদের 40 ওমানি রিয়াল করে জরিমানা ছিল, এই জরিমানা ছাড়াই আপনারা নতুন নিয়োগকর্তার নিকট আপনার কাজের ভিসা নবায়ন করতে পারবেন। জানা গেছে, ফ্যামিলি কিংবা ভিজিট ভিসায় আসা ব্যক্তি এবং নিয়োগকর্তা যাদের ব্লক করেছে সেসব প্রবাসী এই সুবিধা ভোগ করতে পারবেন না। অবশ্য ব্লক থাকা কর্মীর বিকল্প দুটি, হয় তিনি জরিমানা ছাড়া দেশে ফিরবেন, আবার চাইলে সনদ অফিসে আবেদন করে লেবার কোর্টের মধ্যস্থতায় ব্লক তুলে বৈধ হতে পারবেন। তথ্যটি নিশ্চিত করেছে দূতাবাসের শ্রম কাউন্সিলর রফিউল ইসলাম। ব্লক ওঠানোর নিয়ম হচ্ছে আপনি আপনার নিকটস্থ যে সনদ অফিসে গিয়ে একটি আপিল করবেন। আপিল করা হলে আপনাকে সংশ্লিষ্ট লেবার কোর্ট আপনাকে এবং আপনার নিয়োগকর্তাকে একটা নির্দিষ্ট তারিখ এবং সময় ডাকবে। যদি আপনার আপিল গ্রহণযোগ্য হয় তাহলে তারা আপনাকে নতুন ভিসা নবায়ন করার জন্য একটা পারমিশন দিয়ে দিবে। তাতেই আপনি ভিসা নবায়ন করতে পারবেন। যারা নতুন কোনো নিয়োগকর্তার অধীনে বৈধ হবেন তাদের ভিসা নবায়নে খরচ হবে আনুমানিক 310 রিয়াল। তবে আইন মোতাবেক এই খরচের সবটুকু সংশ্লিষ্ট স্পন্সরকে পরিশোধ করতে হবে। দূতাবাস জানিয়েছে, এই ঘোষণার পরে ভিসা নবায়ন কিংবা ব্লক উঠিয়ে দেওয়ার নামে দালালের দৌরাত্ম্য বেড়ে যেতে পারে। তাই বিপদ এড়াতে কর্মীদের সকল আর্থিক লেনদেন এবং দালাল শ্রেণীর প্ররোচনা থেকে সাবধান থাকতে পরামর্শ দিয়েছে দূতাবাস। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। নতুন আইন তৈরি এবং পুরনো আইন পর্যালোচনা ও সংশোধনে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করার উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বিশ্বে এই প্রথম কোনো দেশ সরাসরি আইন প্রণয়নের প্রক্রিয়ায় এআইকে সংযুক্ত করেছে। এই উদ্যোগকে আমিরাতের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী ও প্রগতিশীল পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইউএই সরকার ইতিমধ্যে এই খাতে কোটি কোটি ডলার বিনিয়োগ করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো এই প্রকল্পকে নাম দিয়েছে এআই চালিত আইন প্রণয়ন। যেখানে অন্য দেশগুলো সরকার পরিচালনায় এআইকে সহায়ক হিসেবে ব্যবহার করছে, সেখানে আমিরাত আইন প্রণয়নের মতো স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ কাজে এআইকে অংশীদার করার পরিকল্পনা করল। দুবাইয়ের শাসক ও দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এই নতুন আইন প্রণয়ন প্রক্রিয়া আরও দ্রুত, সুনির্দিষ্ট ও কার্যকরভাবে আইন তৈরি করতে সহায়তা করবে। এই উদ্যোগ বাস্তবায়নে মন্ত্রিসভা সম্প্রতি রেগুলেটরি ইন্টেলিজেন্স অফিস নামের একটি বিশেষ সংস্থা গঠনের অনুমোদন দিয়েছে। সংস্থাটি এআই ভিত্তিক আইন প্রণয়নের বিষয়টি তদারকি করবে। আইন প্রণয়ন ব্যবস্থায় এআইকে কার্যকরভাবে যুক্ত করতে দেশটির একটি বিশাল তথ্যমালা গড়ে তুলেছে। এতে থাকবে ফেডারেল ও স্থানীয় আইন আদালতের রায় এবং সরকারি সেবার বিস্তারিত তথ্য। এর মাধ্যমে এআই বিশ্লেষণ করে নিয়মিত আইন সংস্কারের পরামর্শ দিতে পারবে। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।
শ্রমিকদের জীবনযাত্রা ব্যয়ের বোঝা লাঘব করতে শ্রমিক কার্ড চালুর ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এই কার্ডের ফলে 10 লাখেরও বেশি শ্রমিক সুবিধা ভোগ করতে পারবেন। বিভিন্ন কোম্পানিতে 30% পর্যন্ত ছাড় মিলবে। বৃহস্পতিবার শ্রমিক দিবস অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। আনোয়ারের মতে এই উদ্যোগের লক্ষ্য শ্রমিকদের জীবনযাত্রা ব্যয়ের বোঝা লাঘব করা। সিভিল ওয়ার্কার্স কার্ডধারীরা সারা দেশে সুযোগ সুবিধা ভোগ করবে। এক অনুষ্ঠানে আনোয়ার ইব্রাহিম বলেছেন, শ্রমিক কার্ডধারীরা 100টিরও বেশি কোম্পানিতে 30% এবং ছাড় উপভোগ করতে পারবেন। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সুপারমার্কেট এবং জনপ্রিয় ব্র্যান্ড। এছাড়াও 3টি রাজ্যে ওয়ান স্টপ কর্মচারী পরিষেবা কেন্দ্র প্রতিষ্ঠার ঘোষণা দেন। শ্রমিক দিবস অনুষ্ঠানে মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম কেয়ং বলেছেন, দেশের বেকারত্বের হার 3.1% কমেছে, যা 10 বছরের মধ্যে সর্বনিম্ন। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ওমান। বিদ্যমান পরিস্থিতিতে উত্তেজনা কমাতে এবং কূটনৈতিক উপায়ে বিরোধ সমাধান করতে আহ্বান জানিয়েছে দেশটি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে টেলিফোন সংলাপে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ বদর আল বোসাইদি এই আহ্বান জানান। 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হন। এই ঘটনার পেছনে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ নয়াদিল্লির। সন্দেহভাজন হামলাকারীদের মধ্যে 2 জন পাকিস্তানীয় বলে দাবি করেছে তারা, তবে পাকিস্তান এই অভিযোগকে অস্বীকার করেছে। এরপর থেকে উভয় দেশ পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বুধবার ইসলামাবাদে যৌথ সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি বলেছেন, পাকিস্তান আগ বাড়িয়ে উস্কানিমূলক কোনো পদক্ষেপ নেবে না, তবে উস্কানি দেওয়া হলে কঠোর জবাব দেওয়া হবে। এদিকে পাকিস্তানের বিমান পরিবহন সংস্থাগুলোর জন্য আকাশসীমা বন্ধ করেছে ভারত। এক নোটিশে বলা হয়েছে 30 এপ্রিল থেকে 30 মে পর্যন্ত পাকিস্তানি উড়োজাহাজের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। ফ্যাশনপ্রিয় ক্রেতাদের পছন্দ ও চাহিদা পূরণে ওমানের সোহারে যাত্রা শুরু করল বাংলাদেশি প্রতিষ্ঠান ড্রিম ফ্যাশন। এখানে মহিলাদের পোশাকের কাপড় সহ যাবতীয় টেক্সটাইল পণ্য পাওয়া যাবে পাইকারি কিংবা খুচরা মূল্যে। সঙ্গে বাংলাদেশি টেইলরদের জন্য আছে বিশেষ মূল্য ছাড়। সোমবার সোহারে নানা হাইপার মার্কেটের বিপরীতে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কার্যক্রমের উদ্বোধন হয়। ড্রিম ফ্যাশনের কর্ণধার নূর মোহাম্মদ ওমানে বাংলাদেশিদের কাছে বেশ পরিচিত মুখ। প্রবাস টাইমকে জানিয়েছেন, দাম ও গুণগত মানের নিশ্চয়তা নিয়েই ক্রেতাদের সেবা দিবে তার প্রতিষ্ঠান। ড্রিম ফ্যাশন সোহারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। 100% বাংলাদেশি মালিকানাধীন আমাদের প্রতিষ্ঠান। আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা পাবেন অল কাইন্ড অফ ফ্যাব্রিক, যত প্রকার কাপড় আছে, টেলারিং ম্যাটেরিয়াল থেকে শুরু করে সবাই। আর সবচেয়ে বড় হচ্ছে আমাদের যেহেতু কোম্পানিটা বাংলাদেশি, আর আমরা বাংলাদেশি যে টেলাররা আছেন সোহার এরিয়ার ভিত্তিক যারাই আছেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে। এবং কি আপনাদের যে টেলারিং ম্যাটেরিয়ালের যে জিনিসপত্র প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের দোকানে আসবেন, শোরুমে আসবেন। এবং কি আপনাদের জন্য একটা স্পেশাল অফার থাকবে সবসময়। টেলারদের জন্য আমরা আলাদা একটা রেট নির্ধারণ করছি, সামান্য ন্যূনতম প্রফিটে আমরা আপনাদেরকে মাল দেবো। আর আপনারা মার্কেট থেকে যাচাই বাছাই করে আমাদের থেকে মাল নেবেন। মার্কেট থেকে আমরা কম রেটে আপনাদেরকে মাল দিতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করছি। এবং কি আপনাদেরকে সেবা দেওয়ার জন্যই আমাদের এই প্রতিষ্ঠান। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে অবৈধদের সাধারণ ক্ষমা ঘোষণা, বিনা খরচে বৈধ হতে পারবেন কর্মীরা। আমিরাতের ঐতিহাসিক পদক্ষেপ, আইন প্রণয়নে নেওয়া হবে এআই সহায়তা। মালয়েশিয়া মে দিবসে এলো সুখবর, শ্রমিক কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর। ভারত পাকিস্তান উত্তেজনা বাড়ছেই, সংলাপের সমাধানের আহ্বান জানালো ওমান। ওমানের সোহারে যাত্রা শুরু করলো ড্রিম ফ্যাশন, কেনাকাটায় বাংলাদেশিরা পাবেন বিশেষ ছাড়। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদটিতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।